সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ইএমআরএস টিচার রিক্রুটমেন্ট 2024 তার প্রিপারেশনের জন্য ইএমআরএস ব্যাচ কোর্স শুরু হতে চলেছে। তোমাদের ক্লাস শুরু হবে 21 এপ্রিল থেকে। এক্ষেত্রে আমরা ইএমআরএস পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, এই পোস্টটাকে আমরা টার্গেট নিয়েছি এবং এই পোস্টের জন্য যা যা সিলেবাস রয়েছে অর্থাৎ জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার হিসাবে আমরা এখানে শুধুমাত্র বায়োলজি সাবজেক্টটাকেই আমরা প্রিপারেশনের আওতায় নিয়ে আসছি। অর্থাৎ যারা তোমরা পিজিটি বায়োলজিতে বসবে তাদের জন্য মূলত আমরা এই কোর্সটি নিয়ে আসছি। ঠিক আছে, তো ভালো করে তোমরা শুনে নাও, কারণ তোমরা অনেকেই বিভিন্ন সাবজেক্টে রয়েছো। তো সেক্ষেত্রে যারা তোমরা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছো তারাই শুধুমাত্র এই প্রিপারেশনের আওতায় অন্তর্ভুক্ত হবে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব যে কিভাবে আমরা ঘরে বসে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে ইএমআরএস পিজিটি বায়োলজিক্যাল সায়েন্স প্রিপারেশন নেব এবং সেই প্রিপারেশনে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার দুটোকে কিভাবে কভার করব। প্রথমেই বলে রাখি, তোমাদের অনেকেই ইএমআরএস যে 2023-এ পরীক্ষাটা হলো তাতে তোমরা পরীক্ষার প্যাটার্ন দেখেছো যে সেখানে শুধুমাত্র সাবজেক্টের দখল থাকলে চলবে তা নয়, তার পাশাপাশি তোমাদের জেনারেল পেপারেও স্কোর করতে হয়। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ইএমআরএস পিজিটি তার পরীক্ষার ধরন বা পরীক্ষার প্যাটার্ন কেমন। কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো ইতিমধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইএমআরএস অর্থাৎ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল তার 2023-এর পরীক্ষা কমপ্লিট হয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস প্রায় কমপ্লিটের পথে এবং 2024-এর ভ্যাকেন্সি তোমরা জানো জুন জুলাইয়ের দিকে আসবে এবং পরীক্ষাটা ডিসেম্বরে হবে। ঠিক আছে, ডিসেম্বর মাসে এক্সাম হবে এবং তার যে ফর্ম ফিল আপ শুরু হবে জুন বা জুলাই মাসের দিকে। ঠিক আছে, এটা ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেক্ষেত্রে পরীক্ষার জন্য যে যে টাইমটা রয়েছে সেই টাইমের মধ্যে তোমাদের সাবজেক্ট পেপার এবং জেনারেল পেপার দুটোকেই কভার করতে হবে। তো প্রথমে তোমরা দেখে নাও যে পিজিটি ইএমআরএস কিভাবে পরীক্ষা নিয়ে থাকে এবং তার পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে। তো তোমরা জানো এখানে টোটাল টোটাল 6টা পার্ট থাকে। ঠিক আছে, সেই 6টা পার্টের মধ্যে যেটা ডোমেন সাবজেক্ট হিসাবে তোমাদের যেটা সাবজেক্ট পেপার যারা বায়োলজি রয়েছে সেই বায়োলজি থেকে তোমাদের 80টি এমসিকিউ থাকবে। ঠিক আছে, 80টি এমসিকিউ থাকবে। তোমরা জানো যে এই পিজিটি পরীক্ষায় বসতে গেলে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগে, তোমরা যারা রয়েছো বোটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ঠিক আছে, সবাই তোমরা বায়োলজি সায়েন্সের জন্য অ্যাপ্লাই। তবে তোমাদের লাগবে এমএসসি প্লাস বিএড, কোনো সিটেট লাগবে না, নো সিটেট, কোনো সিটেট বা আমাদের যে এস্টেট এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগছে না। শুধুমাত্র তোমরা এমএসসি হতে হবে এবং তার পাশাপাশি বিএড। আমি এটা বলছি তোমাদের যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে অর্থাৎ বটানি, জুলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা তোমার নিউট্রিশন, তারাই মোটামুটি এমএসসি থাকলে, তাদের সঙ্গে বিএড করা থাকলে তারা উইদাউট সিটেট বা এস্টেট না থাকলেও তারা কিন্তু এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই। এবং বয়স তোমরা যে জানো যে এটা 40 বছর যারা জেনারেল রয়েছে, আর যারা এসসি এসটি ওবিসি রয়েছে তার ক্ষেত্রে 5 বছর করে ছাড় পাবে। ঠিক আছে, তো 40 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে এই যে 6টি ক্যাটাগরি রয়েছে ভালো করে একটু মন দিয়ে দেখে নাও তোমরা। তো এই 6টি ক্যাটাগরির মধ্যে তোমরা এই যে পার্ট 6 এর ক্ষেত্রে এটা কোয়ালিফাইং মার্ক পেতে হয়। টোটাল এখানে 20টি কোশ্চেন থাকবে। এই পার্ট 6-এ দুটো পেপার থাকে, একটা ইংলিশ থাকে এবং একটা হিন্দি থাকে। তো এই ইংলিশ থেকে তোমাদের থাকবে 10টি এমসিকিউ কোশ্চেন এবং ইংলিশ থেকে থাকে 10টি এমসিকিউ কোশ্চেন এবং দুটো মিলিয়ে 20, এবং প্রত্যেকে এই 10টার মধ্যে 40% পেলে পাস। অর্থাৎ তোমরা ধরে নাও যেটা ইংলিশ বলা হলো 10টির মধ্যে তোমাকে 4টা ঠিক করতে হবে, হিন্দি যেটা রয়েছে সেখানে 10টার মধ্যে তোমাকে 4টা ঠিক করতে হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে কি দেখো জেনারেল ইংলিশ এবং জেনারেল হিন্দি, অর্থাৎ এটা সবার জন্য সেম থাকবে। এটা জাস্ট হচ্ছে কি কোয়ালিফাইং মার্কস পেতে হবে, কোয়ালিফাইং মার্কস
পেতে হবে। ঠিক আছে, এই দুটোতে এই চারটা চারটা করে ঠিক না করলে কিন্তু তোমার বাকি যে পার্টগুলো রয়েছে এখানে তার খাতা কিন্তু তোমাদের দেখা হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা তোমরা মেনলি এই সাবজেক্টের মধ্যে বিলং করো, অর্থাৎ এই যে আমরা বললাম তোমরা যারা বায়োলজিক্যাল সায়েন্সে রয়েছে, প্রথমে তোমাদের ক্ষেত্রে এই ইংলিশ এবং হিন্দি এই দুটো সাবজেক্ট যদি তোমরা পরীক্ষায় পাস করতে পারো, তবে গিয়ে তোমাদের কিন্তু বাকি খাতাগুলো ইভালুয়েট হবে। আদারওয়াইজ তোমাদের কোনো খাতাই ইভালুয়েট হবে না। তো সেক্ষেত্রে ভালো করে দেখো এখানে, তোমরা বুঝতে পারলে তাহলে এই ইংলিশ এবং হিন্দির ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, 10টি কোশ্চেন থাকবে, টোটাল 1 নাম্বার করে 10 নাম্বার। রিজনিং থাকবে তোমাদের 20টি কোশ্চেন, সেখান থেকে 20 নাম্বার। আইসিটিসি, আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এখান থেকে 10 নাম্বার, তোমার 10টা কোশ্চেন। টিচিং অ্যাপটিটিউড থেকে থাকবে দেখো 10টি কোশ্চেন, 10 নাম্বার। আর যেটা বললাম সাবজেক্ট তোমাদের থাকবে, সাবজেক্ট পেপার যারা বায়োলজি রয়েছে সেখান থেকে তোমাদের বায়োলজি থেকে 80 নাম্বার, 80টা এমসিকিউ থাকবে। ঠিক আছে, এইটা টোটাল মিলিয়ে তোমাদের 130। এই 130-এর উপর তোমাদের কাট অফ আসবে। ঠিক আছে, অর্থাৎ কাট অফটা তৈরি হবে 130-এর উপর। বাকি 20 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এটা ইনক্লুড থাকবে না, কারণ এটা কোয়ালিফাইং মার্কস, চারটা করে তোমাকে ঠিক করতে হবে। এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন, অলরেডি আমরা এর আগে ভিডিওতেও জানিয়েছি। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, এই যেটা জেনারেল পেপার এখানে কোনো নো নেগেটিভ মার্ক, কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্কস। কিন্তু যারা বাকি যে 130টা কোশ্চেন রয়েছে, এখানে তোমরা জানো যে ঠিক করলে 1 মার্কস পাবে, 1 মার্কস পাবে। আর যদি তোমরা রং করে একটা কোশ্চেন তাহলে 0.25 মার্কস মাইনাস চলে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, ভুল উত্তরের জন্য 0.25 মার্কস। ঠিক আছে, অর্থাৎ 1/4 নাম্বার প্রত্যেকটা ভুলের জন্য তোমাদের মাইনাস যাবে। তাহলে এই পরীক্ষা প্যাটার্ন নিয়ে তোমরা আশা করি সবাই বুঝে গেছো, বা তোমরা এর আগের ভিডিওটা তো দেখেছিলে। যদি এখনো না দেখে থাকো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আরো ডিটেলসে দেখে নেবে, কারণ সেখানে বিস্তারিত বলা হয়েছে। এবার দেখো আমরা আমাদের যে তোমাদের পিজিটি ইউমারেস সাবজেক্ট বায়োলজি হিসাবে যে প্রিপারেশন দেওয়া হবে, ঠিক আছে, যারা পিজিটি রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার, তো তার জন্য আমরা জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার দুটোকেই প্রিপারেশন দেবো। তো সেক্ষেত্রে এখানে তোমাদের পিডিএফ নোটস, ক্লাস নোটস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট এবং মক টেস্ট সলিউশন, এই জিনিসগুলো তোমাদের থাকবে। ঠিক আছে, তো এখানে তোমরা, তোমাদের বলে রাখি ক্লাস শুরু হচ্ছে 21 তারিখ থেকে, 21 এপ্রিল রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে তোমাদের। ক্লাস রুটিনটা তোমরা দেখার আগে এখানে দেখে নাও, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যারা যারা রয়েছে, যা যা রয়েছে তোমরা মানে বায়োলজি পেপার বা তোমাদের জেনারেল পেপার, সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত নোটস দেওয়া হবে। লাইভ ক্লাসের পর আমরা ক্লাস নোটস হিসাবে তোমাদেরকে পিডিএফ দেবো। লাইভ ক্লাসের প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, সাজেস্টিভ শর্ট নোটস তোমাদের দেওয়া হবে, এবং আপডেটেড নিউজ এবং মেন্টাল সাপোর্ট তোমাদেরকে দেওয়া হবে। এবার দেখো আমরা তোমাদেরকে একটু বলে দিই, তোমরা মন দিয়ে শুনে নাও। এখানে তোমাদের যে লাইভ ক্লাসটা হবে সেটা গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে। যারা তোমরা এই গ্রুপে মানে যারা এই কোর্সে জয়েন করবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা জয়েন করে নেব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জয়েন করে নেওয়া হবে, এবং এই হোয়াটসঅ্যাপে এই রুটিন, এটা আছে রুটিন, এটা আছে ক্লাস রুটিন। এই ক্লাস রুটিন অনুযায়ী তোমাদেরকে ক্লাস দেওয়া হবে। ক্লাস রুটিনে তোমরা দেখতে পাচ্ছ বায়োলজি রয়েছে এখানে আমাদের, যেটা তোমাদের সোমবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত, এবং আবার বায়োলজি তোমরা বুধবার ক্লাস পাবে 9টা থেকে 11টা পর্যন্ত, এবং থার্ড বায়োলজি ক্লাস সপ্তাহে শুক্রবার দেওয়া হবে রাত 10টা থেকে তোমার 11:30টা পর্যন্ত। জেনারেল পেপার যেটা থাকছে আপাতত শনিবার করে একদিন থাকবে রাত 10টা থেকে 11:30টা পর্যন্ত। ঠিক আছে, এবং মক টেস্ট হচ্ছে দেখো এই যে চার চার দিন তোমরা ক্লাস করলে, এই 4 দিনের মক টেস্ট তোমরা রবিবার দিন সকাল 7টা থেকে 12টা পর্যন্ত। এবার তোমাদেরকে বলে রাখি যে এই মক টেস্টটা তোমরা কোথায় দিতে পারবে, না আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনে তোমরা দিতে পারবে, অর্থাৎ অ্যাপে তোমরা দিতে পারবে, বা ওয়েবসাইটে তোমরা দিতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। আর সমস্ত মেটেরিয়াল, রেকর্ডেড ভিডিও বা পিডিএফ নোটস, বা তোমার হচ্ছে কি ক্লাস নোটস, মানে ক্লাস পিডিএফ, এই জিনিসগুলো তোমরা কোথায় পাবে, না আমাদের অ্যাপ্লিকেশনে পাবে। তোমাদের একটু আমি দেখিয়ে দিই। আমরা যারা তোমরা জয়েন করবে প্রত্যেককে আমরা তাদের তাদের ডিটেলস আমরা নিয়ে নেব, এবং সেই ডিটেলস নিয়ে নিয়ে আমাদের এখানে যে ব্যাচ কোর্স দেখতে পাচ্ছ আমাদের যে ওয়েবসাইটে,
এই ব্যাচ কোর্সে তোমাদের দেখিয়ে দিই আমি। এখানে ব্যাচ কোর্স তোমরা যুক্ত হয়ে যাবে কিসে, না তোমার এই যে পিজিটি বায়োলজি, এমআরএস পিজিটি বায়োলজি 2024 ব্যাচ কোর্স। এই কোর্সে তোমাদেরকে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে এর ফ্যাকাল্টি এবং স্টুডেন্টস ইন দিস ব্যাচ কোর্স, অর্থাৎ এই কোর্সে আমরা তোমাদেরকে স্টুডেন্ট হিসাবে যারা জয়েন করবে তোমাদের নাম এবং হচ্ছে তোমার ফোন নাম্বার এবং আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে জয়েন করে নেবো। জয়েন করার পরে তোমরা এই গ্রুপে জয়েন হয়ে গেলে, জয়েন করার পরে এখানে দেখো আমরা যে জিনিসগুলো তোমাদেরকে দেব এখানে প্রাইভেট রাখা হয়েছে। এই গ্রুপে তোমরা সমস্ত জিনিসগুলো পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস তোমরা পাবে এখানে। না এই এমআরএস 2024-এ তোমাদের দেখো দুটো জিনিস ভাগ করে দেওয়া হয়েছে, একটা বায়োলজি এবং জেনারেল পেপার। বায়োলজিতে দেখো যে কয়টা চ্যাপ্টার রয়েছে, যেমন লিভিং ওয়ার্ল্ড, biological classification, plant kingdom, animal kingdom, morphology of flowering plants, anatomy of flowering plants, structural organization in plants, cell the unit of life, biomolecules, cell cycle and cell division। ঠিক আছে, এইভাবে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার দেখো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এই চ্যাপ্টার আন্ডারে এখানে তোমরা যখন তোমরা এই কোর্সে আমরা যখন তোমাদেরকে এন্ট্রি দিয়ে দেবো, ঠিক আছে, প্রত্যেকের মোবাইল নাম্বারের সঙ্গে যখন আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবো, তখন এই চ্যাপ্টার এগেনস্টে এখানে পিডিএফ নোটস এবং রেকর্ডেড ভিডিও এবং তোমার ক্লাস নোটস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এখানে পরপর সাজানো থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ মানে এখানে তোমরা কিন্তু সাজানো ফরম্যাটে পাবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। এবং জেনারেল পেপারের ক্ষেত্রেও দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, নলেজ অফ আইসিটি, টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগোগি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেনারেল ইংলিশ বা জেনারেল যে হিন্দি, এখানে দেখো ইংলিশের আন্ডারে ভার্ব টেন্স, এগুলো প্রত্যেকের আন্ডারে আন্ডারে আলাদা করে তোমরা এখানে কি দেখতে পাবে না তার নোটস এবং পিডিএফ নোটস এবং রেকর্ডেড ভিডিও। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। বা রিজনিং ক্ষেত্রেও দেখো যতগুলো সাব টপিক রয়েছে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা তোমরা ওয়েবসাইটে এখানে দেখতে পাবে। অর্থাৎ তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ ক্লাস করার জন্য লিঙ্ক পাবে, বাকি সমস্ত মেটেরিয়াল থেকে শুরু করে তোমাদের যে রেকর্ডেড ভিডিও এগুলো সব সাজানো কন্ডিশনে তোমরা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। আর নোটস গুলো তোমরা ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, নোটস গুলো তোমরা কি করবে, ওয়েবসাইটে ঢুকে তোমরা মোবাইল থেকেও ডাউনলোড করে নিতে পারবে বা এখানে সবসময় থাকবে, তোমরা এই জিনিসগুলো নিতে পারবে। এবারে আমি ফিরে আসছি এখানে। তাহলে জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে কি হবে বা ক্লাসগুলো কিভাবে দেওয়া হবে। এবার দেখো তোমাদের যে ফি স্ট্রাকচার বা পেমেন্ট স্ট্রাকচার রাখা হয়েছে, যারা তোমরা চেষ্টা করবে যে ওয়ান টাইম পেমেন্ট কোর্সে যুক্ত হয়ে যাবে, তো সেক্ষেত্রে এই পেমেন্ট রাখা হয়েছে দেখো 2400 টাকা। ঠিক আছে, যারা ওয়ান টাইম পেমেন্ট করবে। আর যদি কারোর মনে হয় যে ওয়ান টাইম পেমেন্ট তারা সমর্থ নয় বা তারা দিতে পারছে না, তো সেক্ষেত্রে তাদের জন্য মান্থলি পেমেন্ট সিস্টেম রাখা হয়েছে 350 টাকা। এবং এই কোর্সের সময়সীমা রাখা হয়েছে দেখো 8 মাস। এই 8 মাসের মধ্যে আমরা তোমাদের বায়োলজি যে সিলেবাস রয়েছে এবং জেনারেল পেপার এই দুটোই আমরা কিন্তু কভার করে দেবো। ঠিক আছে, এই দুটোই কিন্তু কভার করা হবে, বায়োলজি এবং জেনারেল পেপার দুটোই কভার করা হবে 8 মাস। তোমাদের দেখো এই 8 মাস রাখার পিছনে কারণ কি, যদি তোমাদের জুন বা জুলাইয়ের দিকে ফর্ম ফিল আপ শুরু হয় আর ডিসেম্বর মাসে যদি এক্সাম হয়, তাহলে আমরা শুরু করছি তোমাদের এই এপ্রিল থেকে। তো এপ্রিলে কিছুদিন এবং মে থেকে যদি তোমরা হিসাব করো, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, যদি ডিসেম্বরে পরীক্ষা হয়, যেহেতু আমরা এপ্রিল থেকে শুরু করছি, তাহলে এর মাঝখানে কিন্তু 8 মাস পরীক্ষার আগে কিন্তু কভার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই সময়ে তোমরা কিন্তু পুরো জিনিসটা পেয়ে যাবে। কি বলা বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এখানে দেখো তোমরা মানে এই কোর্সে জয়েন করার পিছনে তোমাদের একটাই কারণ তোমাদেরকে বলে রাখি, কারণ এখানে তোমরা জেনারেল পেপার সাবজেক্ট পেপার দুটোকেই তোমাকে কভার করতে হবে। কারণ কেউ যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা ভালো করে একটু দেখে নাও যে এই যে ডোমেইন নলেজ এবং তোমার হচ্ছে কি 80-র মধ্যে এখানে তোমরা জানো 70+ চেন থাকে। এই চেনের মধ্যে তোমার দুটো ভাগ থাকে, একটা 5 নাম্বার এবং 5 নাম্বার। এই 5 নাম্বারের মধ্যে তোমরা জানো যে একটা আছে তোমার রিসার্চ বেসড কিছু কোশ্চেন থাকে, আর 5 নাম্বার তোমাদের যে আমাদের যে এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেখান থেকেও কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে এই জিনিসগুলো তোমরা কিন্তু নিজে থেকে প্রিপারেশন নিলে সব জিনিস একসাথে পাবেন। ঠিক আছে, কারণ এখানে তোমাদের যে ইংলিশ পেপার রয়েছে বা হিন্দি পেপার রয়েছে, এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তোমাদের সাবজেক্ট টিচার এই জিনিসগুলোকে তোমাদেরকে করিয়ে দিলে তোমরা উত্তরগুলো সঠিক পাবে। কারণ আমরা প্রত্যেকটা স্পেশালাইজ টিচার এখানে কি করবে, তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং বা তোমাদের আইসিটি, টিচিং অ্যাপটিটিউড আর সাবজেক্ট টিচার হিসাবে তো আলাদাভাবেই থাকছে। তো সেই জিনিসগুলো তোমরা কম্বাইন্ড ফর্মে পেয়ে যাচ্ছ এই ফিজের মধ্যে, অর্থাৎ
টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওয়ান টাইম। আর যদি কেউ মান্থলি পেমেন্ট করো তাহলে 350 টাকা করে তোমাকে কিন্তু প্রতি মাসে পেমেন্ট করতে হবে। 8 মাসের কোর্স রয়েছে। এবং এখানে দেখো কিভাবে তোমরা পেমেন্ট করবে না, এখানে দেখো ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে বা ইউপিআই আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট, এই থ্রু দিয়ে তোমরা পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে তোমরা এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। স্ক্রিনশট পাঠানোর পরে তোমরা লিখবে যে তোমার, বা এখানে স্ক্যানার দেওয়া রয়েছে বা এখানে ইউপিআই আইডি দেওয়া রয়েছে বা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে। তো তোমরা পেমেন্ট করার পরে লিখবে, তোমরা যখন স্ক্রিনশটটা নেবে, স্ক্রিনশটটাকে নিয়ে তোমরা কি জানাবে, সেখানে তোমাদের লিখবে না নেম এবং তোমাদের ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার। এই নেম, ফোন নাম্বার প্লাস ইমেল আইডি, এই তিনটে জিনিস তোমরা কি করবে না টাইপ করবে হোয়াটসঅ্যাপে, দিয়ে হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দেবে। সেন্ড করে দিলে তোমাদেরকে দুটো কাজ করানো হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করে নেব এবং সেই সঙ্গে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপে তোমাদেরকে রেজিস্টার করে দিয়ে আমরা কি করব, একটা রেজিস্টার করে তোমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ঠিক আছে, একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। সেই পাসওয়ার্ড তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনে এন্ট্রি নিতে পারবে এবং সেখানে সমস্ত মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। মক টেস্টগুলো তোমরা অ্যাপ্লিকেশনে দিতে পারবে। আর বাকি লাইভ ক্লাসটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে করানো হবে। ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপের সময় তোমাদের শুধু লাইভ ক্লাস হবে, বাকি তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে তোমরা অ্যাপ্লিকেশন থেকে মক টেস্ট, রেকর্ডেড ভিডিও বা পিডিএফ নোটস, এই জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের যে ইএমআরএস ব্যাচ কোর্স। তোমরা বহুদিন থেকে প্রতীক্ষায় ছিলে যে কবে ইএমআরএস ব্যাচ কোর্স লঞ্চ করা হবে। তাহলে অফিসিয়ালি তোমাদের 20 তারিখ থেকে 21 তারিখ থেকে ক্লাস শুরু হলে ও আমরা আগে থেকে তোমাদেরকে এন্ট্রি নিয়ে নিচ্ছি, ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো কাজ করতে হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে এন্ট্রি করানো এবং একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনে তোমাদেরকে রেজিস্টার করা। তো এই রেজিস্টার করা এবং হোয়াটসঅ্যাপ হয়ে গেলে তোমাদের 21 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই জেনারেল পেপার তোমাদের শনিবার যেটা থাকছে, এই শনিবারের আহ, পরেও তোমাদের রবিবার করে একটা জেনারেল পেপার ক্লাস দেওয়া হবে। তো তার রুটিনটা তোমরা, মডিফাই রুটিন কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা অপেক্ষা করো, সেই সেই গ্রুপের রুটিনটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, যাতে তোমাদের আরেকটা জেনারেল পেপারের ক্লাস তোমরা রবিবার করে পেয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই মানে যে 5 দিন তোমাদেরকে ক্লাস দেওয়া হচ্ছে, এর মাধ্যমে আমরা 8 মাসে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারবো এবং তোমাদের যা যা জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কভার করতে পারবো। আশা করি তোমাদের সম্পূর্ণ বুঝতে সুবিধা হয়েছে, বা যাদের যদি কারো কোশ্চেন থাকে তাহলে অবভিয়াসলি তোমরা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা তোমরা হোয়াটসঅ্যাপে তোমাদের কোশ্চেন লিখে পাঠাতে পারো। আর যারা জয়েন করবে তোমরা তোমাদের নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখে আমাদেরকে সেন্ড করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।